মেঘালয়ের কয়লাখনি দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। শিলচর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো মেঘালয়ে বিস্ফোরণে আহত কাছাড়ের আরেক শ্রমিকের। এতে কাছাড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 7। 5 দিনের মাথায় সোমবার ভোরে শিলচর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে কাটিগড়ার সরিষাকুড়ি গ্রামের বাসিন্দা মকাচ্চিন আলীর ছেলে নিমান উদ্দিনের। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মেঘালয় বিস্ফোরণের দিন মৃত্যু হয়েছিল একই গ্রামের 2 ভাই আনোয়ার উদ্দিন এবং দিলওয়ার উদ্দিনের। এছাড়া মৃত্যু ঘটেছিল ফারুক উদ্দিন, পুরঞ্জয় বৈষ্ণব, নিকুঞ্জ বৈষ্ণব এবং মহিতোষ বৈষ্ণবের। আহত ছিলেন 5 জন। নিমান উদ্দিনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে পড়েছে এলাকায়। এ নিয়ে আমাদের প্রতিনিধি মান্থুনাথের এক প্রতিবেদন দেখুন। বিস্ফোরণের ঘটনা ঘটেছিল কয়লা খননের সময় যে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই বিস্ফোরণের ঘটনায় অনেক শ্রমিকের মৃত্যু ঘটেছে এবং অনেক আহত হয়েছেন। বর্তমান পর্যন্ত সেখানে উদ্ধার কাজ চলছে এবং সেই ঘটনায় আমরা গতকাল পর্যন্ত আমরা দেখেছিলাম যে বরাক উপত্যকার কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার 6 জন শ্রমিকের মৃত্যু ঘটেছিল এবং 6 জন শ্রমিকের মৃত্যুর পর তাদের সৎকারের কাজ শেষ হয়েছিল এবং আজ সকাল হতে না হতেই ফের একটি দুঃখজনক খবর আসে যে কাটিগড়া বিধানসভার সরিষাকড়ির গ্রামের নুমান উদ্দিন নামের আরেক শ্রমিকের মৃত্যু ঘটেছে, যে শ্রমিক মেডিকেলে চিকিৎসাধীন ছিল এবং সেই মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজকে ভোরে সেই মৃত্যুর ঘটনা ঘটে। এবং এই মুহূর্তে আমি আমার সতীর্থ ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, এই মুহূর্তে আমি রয়েছি সেই নুমান উদ্দিনের বাড়িতে, সরিষাকুড়ি বাড়িতে, এবং এখানে একটি শোকাকুল পরিস্থিতি বিরাজ করছে। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এখানে একটি শোকাকুল পরিস্থিতি বিরাজ করছে। আর একটি কথা উল্লেখ করবো যে আমরা যিনি এই গ্রামেরই 2 ভাই আনোয়ার উদ্দিন এবং দিলওয়ার উদ্দিনের মৃত্যু ঘটেছিল, একই পরিবারের 2 ভাইয়ের মৃত্যু ঘটেছিল এবং গতকাল তাদের অন্ত্যেষ্টিক্রিয়া বা জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। এবং সেই ঘটনার শোকাকুল পরিস্থিতি কাটতে না কাটতেই আজ সকাল হতেই ফের একটা খবর আসলো যে যে এই গ্রামেরই নুমান উদ্দিন নামের আরেক শ্রমিকের মৃত্যু ঘটেছে। যে শ্রমিক গত বৃহস্পতিবার শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ছিল। এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু এগিয়ে আসার জন্য। আমরা এখানে যারা স্থানীয় লোক রয়েছেন আমরা তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, তারা কি বলেন বা এই পরিবারের অবস্থা কিরকম বা কি। এটা তো নেহাত মানুষ, তা বাচ্চাও ছোট ছোট 3টা বাচ্চা আছে। আর মানুষও দরিদ্র মানুষ হিসাবে খুব অসহায় মানুষ। এখনো তো যে তারা ওখানে আছে, তারা এখনো কে খাইছেন কি না খাইছেন বোধহয় আর না, আশা করা যায় এখনো তারা খাইছেন না। আর তো রুজির তালাশে বাড়ির থেকে বাইরে ইয়া মেঘালয়ত গেছেন, এখানে গিয়া তো রুজি করাত লাগিয়া তো এই অঘটন ঘটে গেল। আর এখন যা টাকা পয়সা তুলি আসলো তারা, এটা তো যে 2-3 দিন তারা যে মেডিকেল ওখানে আসলা, ওখানেও শেষ হয়ে গেছে। এখন তার অবস্থা খুব বেহাল অবস্থা। তাই আমি এলাকাবাসী প্লাস আমার মুখ্যমন্ত্রী সবর কাছে আর কি আমি অনুরোধ জানাই আর যে তারা ন্যায় বিচারটা তারা পায়, এমনকি তারা সব জনসাধারণের সাহায্য তারা পায়। এখানে আরো কিছু স্থানীয় লোক রয়েছেন, আমরা চেষ্টা করব এখানে কিছু প্রতিক্রিয়া নেওয়ার। তারা কি বলেন, এই যে হত শ্রমিক পরিবারের কি অবস্থা বা বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, কি বলবেন বর্তমানে কি পরিস্থিতি পরিবারের? বর্তমান পরিস্থিতি যেটা 2 দিন আগে তো 4 দিন আগে লইয়া আইছেন, তার আমার তো ভাই 2 জন মরা ডেড বডি আনিয়া এগুলা গত কালকে সৎকার হইছে, জানাজা পড়া হইছে। আজকে তারা একটু বিশ্রাম নিবার চেষ্টা করতে না করতে রাত্রে যে সময় সকাল করে দিকে আইয়া রিপোর্ট পাইলা যে এও মারা গেছে, নিমানুদ্দিন মারা গেছে মেডিকেল শিলচার। তো এখন তো বর্তমানে হাই হুতাশ এবং এমন পরিস্থিতির মাঝে টাইন আসেন যে টান বর্তমানে কি করতা না করতা তার এক দিশাহারা হইয়া আসেন। এক তো পরিবারের অবস্থা অসহায়, এর সাথে সাথে বর্তমানে এক পরিবার থাকিয়া প্রায় 3 জন বর্তমানে মারা গেছেন। বর্তমানে শিলচর মেডিকেল গেছেন, হয়তো ডেড বডি লইয়া আইলে পরে এখানে সৎকার করার লাগিয়া জানাজার লাগিয়া মোটামুটি ব্যবস্থা নেওয়া হইতো। আর এই অসহায় পরিবার যেটা আছে এরার একমাত্র এলাকা থেকে কিছু মানুষ যেটা সাহায্য সহযোগিতা করতা, ও সাহায্য সহযোগিতার মাধ্যমে তারা চলাফেরা চলেন। আর এখনো মোটামুটি আমরা আওয়ার পরে সব আইবা দেখা হইব, আলাপ আলোচনা হইয়া টাইমটা নির্দিষ্ট করা হইব, কিলা কিতা করা যাইব না যাইব করে এটা আলোচনা বিশেষ করে নেওয়া হইব। আমরা শুনলাম প্রতিক্রিয়া, উনি বলেছেন যে বলতে গেলে একই পরিবারের 3 জনের মৃত্যু ঘটেছে, কারণ গতকাল যে দিনোয়ার বা আনোয়ারের যে শেষকৃত্য সম্পন্ন হয়েছে এরাই কিন্তু এরা নিকটাত্মীয় ছিল এবং তারপর আজকে নুমানের মৃত্যু হয়েছে। আমরা এখানে আরো একজন স্থানীয় লোক রয়েছেন, আমরা ওনার কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। কি বলবেন দাদা?
এই ঘটনা সম্পর্কে? এ ব্যাপারে আমি কি আর বলবো, আপনারা সবাই জানেন নিশ্চয়ই। আজ থেকে নিশ্চয়ই গত 5 তারিখ মেঘালয়ের যে কয়লা খনিতে যে দুর্ঘটনা হয়েছিল, এখানে অনেক লোক সেখানে মৃত্যুবরণ করেছে এবং এদের মধ্যে 2জন লোক, আমাদের স্থানীয় মধ্যে 2জন লোক শিলচর মেডিকেল হসপিটালে চিকিৎসারত অবস্থায় ছিলেন, কিন্তু চিকিৎসার অভাবে উনাদের মৃত্যু হয়েছে। আজকে প্রায় 4 ঘটিকার সময়, ভোর 4 ঘটিকার সময় একজনের মৃত্যু হয়েছে। উনার নাম হচ্ছে নুমানুদ্দিন আহমেদ। উনার পরিবারের অবস্থা একদম একদম কাহিল। উনার পরিবারের কোনো রোজগার করার মতো কোনো মানুষ নেই, একমাত্র সে ব্যতীত। উনিও চলে গেলেন। এখন উনাদের পরিবারের অবস্থা একদম কাহিল। আমি বিশেষ করে আমাদের রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের কাছে আকুল আবেদন যে ওনার পরিবারদের কমপক্ষে 10 লাখ টাকা করে দেওয়ার জন্য আমি বিনম্র অনুরোধ জ্ঞাপন করছি। এখানে স্থানীয় জনগণের প্রতিক্রিয়া শুনলাম যে সবারই একই কথা, যে এই পরিবারটি অত্যন্ত নেহাত দরিদ্র পীড়িত পরিবার এবং এই পরিবারের যে নুমানুদ্দিনের মৃত্যু ঘটেছে, অনেকটা চিকিৎসার অভাব, প্রয়োজনীয় চিকিৎসার জন্য অর্থ ছিল না, অর্থের অভাবে মৃত্যু ঘটেছে এবং তারা আসাম সরকার বা কেন্দ্রীয় সরকারের সাহায্যে এই হত শ্রমিকের পরিবারকে উপযুক্ত সাহায্যের জোরালো দাবি জানিয়েছেন। বড়খলা থেকে মান্তুনাথ, নিউজ লাইভ বাংলা।